জামায়াত ইসলাম একটি মুনাফিকের দল। জামায়াত ইসলাম যদি কোনোদিন এই রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে, তাহলে তারা শেখ হাসিনার চাইতো বড় ফ্যাসিস্টে রূপান্তরিত হবে এবং এই দেশের মধ্যে একের পর এক জায়গায় মব সৃষ্টি হতে পারে। এইভাবেই মন্তব্যগুলো করছিলেন রাশেদ খান। এছাড়া তিনি আরো বলেন, জামায়াত ইসলাম যদি মুনাফেক নাই হতো এবং তারা অমানুষ না হতো, তাহলে এতদিন গুপ্ত থেকে তারা রাজনীতি করতেন না। জামায়াত ইসলাম একদিন এই দেশের সরকার গঠন করতেও পারে। যেদিন তারা সরকার গঠন করবে, সেদিন থেকে এই দেশের জনগণের ঘুম হারাম হয়ে যাবে। রাশেদ খানের এই সকল মন্তব্যের পর আপনাদের কাছে কি মনে হচ্ছে? আসলে কি রাশেদ খান কোনো সত্যি কথা বলেছে? 1971 সালে স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেওয়া জামায়াত ইসলাম এই দেশের মধ্যে এখন পর্যন্ত নাকি সেই গুপ্ত রাজাকারের ভূমিকাই পালন করছে। রাশেদ খান থেকে শুরু করে বাংলাদেশের অসংখ্য প্রতিষ্ঠিত রাজনৈতিক নেতাকর্মীরাও বলছে জামায়াত ইসলাম একটি রাজাকারী সংগঠন এবং তারা সুযোগ পেলেই এই দেশের মধ্যে মানুষের আবেগ নিয়ে খেলা করবে। তারা ধর্ম বিক্রি করে রাজনীতি করতে এসেছে। এই ধরনের মন্তব্য শুধু আজই নতুন নয়, সেই শুরু থেকে এই পর্যন্ত আমরা এই ধরনের মন্তব্যগুলো শুনে আসছি। আজ রাশেদ খানের মুখ থেকে, অন্যদিন অন্য কোনো নেতার মুখ থেকে আমরা এগুলো শুনেছি। তবে কথা হচ্ছে, এই জামায়াত ইসলামকে নিয়েই দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠিত রাজনৈতিক দল এক সময় রাজনীতি করেছে। একই সঙ্গে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে তারা রাস্তার মধ্যে আন্দোলন করেছে এবং দীর্ঘদিন একত্রে তারা জেল খেটেছে। তাহলে সেই জামায়াত ইসলামকে কেন আজ রাজাকার বলা হচ্ছে? জামায়াত ইসলাম অতীতে কোনোদিন 80টি সিট পেয়ে সংসদের মধ্যে পা রাখতে পারেননি, তবে আজ জামায়াত ইসলাম একটি বিরোধী শক্তিশালী দল হিসাবে রূপান্তরিত হয়েছে। ধারণা করা হচ্ছে একদিন এই জামায়াত ইসলাম এই দেশের রাষ্ট্র ক্ষমতায় যাবে এবং তারা এই দেশ পরিচালনা করবে। অনেকেই বলছেন, যদি তারা আসলে ইসলামিক দল হয়ে থাকে, তাহলে কেন তারা গণতন্ত্রকে বিশ্বাস করে, গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে এই দেশকে প্রতিষ্ঠা করতে চায়? দেখেন, আপনি চাইলেই পারবেন না একটি গণতান্ত্রিক দেশকে রাজ্য শাসন করতে। তবে গণতন্ত্রের মাঝখান দিয়েই ইসলাম প্রতিষ্ঠা করা যায়, এটা হয়তোবা আপনারা অনেকেই মানেন। যারা মানেন না, তাদের বিষয়ে ছোট্ট করে একটু বলতে চাই। যেই জামায়াত ইসলামকে রাজাকার বলতে বলতে আওয়ামী লীগের পতন হলো, যে জামায়াত ইসলামের সাথে একত্রে রাজনীতি করে আজ রাজাকার বলা হচ্ছে, একদিন তারা ক্ষমতায় থাকবে না। ক্ষমতায় আসতে পারে নতুন একটি রাজনৈতিক দল। যারা বলছেন এই বিএনপির চাইতে আওয়ামী লীগই ভালো ছিল, পুনরায় আমরা আওয়ামী লীগ শেখ হাসিনা সরকারকে দেখতে চাই, তারা হয়তোবা ভুলে গিয়েছেন এই দেশে এখন অনেক নতুন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা হচ্ছে। এই দেশের যারা নতুন প্রজন্ম, তারা হয়তোবা 10 বছর পর সকল ধরনের ক্ষমতার চেয়ারে বসবে, তখন তারা নতুন কোন দলকে সমর্থন করবে। আমরা চাই এই দেশের মধ্যে গণতন্ত্র বেঁচে থাকুক, এই দেশের মধ্যে প্রত্যেকটি মানুষ তাদের ন্যায্য অধিকার ফেরত পাক এবং তারা স্বাধীনভাবে যেন জীবন যাপন করতে পারে। বাক স্বাধীনতা অনুযায়ী যেন সবাই তাদের মুক্ত কণ্ঠে ভাষাগুলো প্রকাশ করতে পারে, মনের মধ্যে লুকোনো আর্তনাদ যেন প্রকাশ করতে পারে। যে এইটার উপরে হস্তক্ষেপ করতে আসবে, একদিন সেই ক্ষমতারই পতন এই বাংলাদেশেই হবে। সর্বশেষ রাশেদ খানের এই সকল মন্তব্যগুলো আপনার কাছে কেমন লেগেছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আপনার চোখেও কি এখন পর্যন্ত জামায়াত ইসলাম 71 বিরোধী একটি রাজাকার সংগঠন এবং জামায়াত ইসলাম যদি কোনোদিন এই দেশের মধ্যে রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে, তাহলে দেশের জনগণকে ঘুমাতে দিবে না, প্রতিষ্ঠিত হবে এক স্বৈরশাসক, এক ফ্যাসিস্ট সরকার? এই বিষয়টি কি আসলে সত্য? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। আরো একটি কথা, যারা এখন থেকে সত্য কোনো খবর জানতে চান, সত্যের সাথেই থাকতে চান, তারা অবশ্যই এই নিউজ কি ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। এইখানে নিত্যদিন সত্য তথ্য আমাদের মাধ্যমে, আমাদের কণ্ঠস্বরের মাধ্যমে প্রকাশ করা হবে। যেই তথ্য আপনি প্রকাশ করতে ভয় পাচ্ছেন, মনে রাখবেন, সত্য বলতে গিয়ে যদি আপনার জীবনও যায়, তারপরও সেটা হতে পারে জিহাদের মৃত্যু বা শহীদি মৃত্যু, কারণ আপনি সত্য বলতে চেয়েছেন। তবে সত্যকে মিথ্যা বানিয়ে যদি আপনার জীবন চলে যায়, তাহলেই হবেন আপনি প্রকৃত রাজাকার এবং মুনাফেক। তাই আপনি কি শহীদি মৃত্যু চান নাকি মুনাফেকি মৃত্যু চান, বিষয়টা সম্পূর্ণ আপনার উপরে।